ইরানের কাছে কি সত্যি পারমাণবিক বোমা ছিল নাকি এতদিন ধরে যে দাবি শুনে আসছে বিশ্ব সেটি আসলে একটি রাজনৈতিক প্রচারণা? ইসরায়েলের ভেতর থেকে এবার উঠে এসেছে এমন এক বিস্ফোরক অভিযোগ যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দখলদার ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট সরাসরি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাধারণ ইসরায়েলিদের ভয় দেখাতে ইরানে পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে এই সাবেক সেনাপ্রধান দাবি করেন নেতানিয়াহু যে বারবার ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কথা বলেন সেটি আসলে সত্য নয়। শুধু তাই নয়, তিনি আরও বলেন নেতানিয়াহু জঘন্যতম মিথ্যা বলেন। তার দাবি ইরানের কাছে কখনোই পারমাণবিক বোমা ছিল না। সাধারণ মানুষকে আতঙ্কিত করতেই এই বক্তব্য দেওয়া হয়েছে। গাদি আইজেনকট এখন ইসরায়েলের বিরোধী দল ইয়াশা পার্টির প্রধান। ফলে তার এই মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অন্যদিকে কয়েকদিন আগে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের কাছে পারমাণবিক বোমা ছিল এবং সেই অস্ত্র দিয়ে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাও হচ্ছিল। নেতানিয়াহু আরও দাবি করেন তিনি দুইবার ইরানে প্রবেশ করে হামলা চালিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী ইরানের হাতে থাকা পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। নেতানিয়াহুর সেই বক্তব্যের পরই প্রকাশ্যে এসে গাদি আইজেনকট জানিয়ে দেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার দাবিটি আসলে ভুয়া। এদিকে ইরান বারবার একই অবস্থানে রয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে, কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়। এদিকে বর্তমান প্রধানমন্ত্রীর দাবি, অন্যদিকে সাবেক সেনাপ্রধানের সরাসরি অস্বীকৃতি। এই পরস্পর বিরোধী বক্তব্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন প্রশ্ন একটাই, এই বিতর্কের শেষ কোথায়? ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।